নামাজে মাঝে মাঝে খারাপ চিন্তা আসে, নামাজের মধ্যেও খারাপ চিন্তা আসে, তাহলে আমরা কি করব? নামাজের মধ্যে খারাপ চিন্তা আসার সুযোগ পায় কেমনে? সুযোগ পায় এর বড় কারণ হচ্ছে আমরা নামাজটা বুঝি না। আপনি তাসবিহ পড়ছেন, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, যা কিছু পড়ছেন এগুলো আপনি বুঝতে পারছেন না। যদি বুঝতে পারতেন তাহলে অবশ্যই আপনার অন্তরে খারাপ চিন্তা আসার সুযোগই পেত না। এই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, প্রত্যেকটা ভাই বোনকে, যে আমরা নামাজটা বুঝে পড়ার চেষ্টা করি। নামাজ যখন বুঝে পড়বো, নামাজে আমাদের মনটা আবদ্ধ থাকবে। অনেকে বলে, হুজুর নামাজে আমার মন ঠিক থাকে না, আমি আছি বাংলাদেশে আর আমার মন ভারত, পাকিস্তান, আপনার দুবাই, মালয়েশিয়া, কাতার, মালদ্বীপ, সারা বিশ্বে ঘুরে। আমি আছি এখানে আর আমার মন সারা বিশ্বে ঘুরে। আমি আছি এক জায়গায়, মন ঘুরে সারা বাংলাদেশে, সারা বিশ্বে। এর কারণ হচ্ছে আমরা নামাজটা বুঝে পড়ি না। নামাজ যখন বুঝে পড়বো তখন আমাদের মনটা নামাজের মধ্যেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজটা বুঝে পড়ার তৌফিক দান করুন। অন্তত নামাজের যে সূরাগুলো আমরা বেশি পড়ি, ওই সূরাগুলো বুঝে পড়ার, দোয়াগুলো বুঝে পড়ার তৌফিক দান করুন। জি আমিন। হঠাৎ জিহ্বায় কামড় পড়লে নাকি দূর থেকে কেউ গালি দেওয়ার কারণ, এটা কি বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ, আমাদের দেশে গ্রামের মানুষ মনে করে যে আপনি ভাত খাচ্ছেন তো জিহ্বায় কামড় পড়ছে, তখন ইস কোন হারামি রে আমার কথা মনে করছে, কোন হারামি আমার গালি দিতে আছে। হ্যাঁ, মানে জিহ্বায় কামড় পড়ছে মানে কেউ মনে করছে কেউ আমার কথা বলতেছে, কেউ আমাকে গালি দিতেছে। হ্যাঁ, এইসব কথাগুলো আসলে কোনো ভিত্তি নেই। এগুলো এক ধরনের কুসংস্কার। এমন অনেক কুসংস্কার আছে। আমরা একটা কিতাব আমি আলহামদুলিল্লাহ লিখেছি, অনেকটা হয়েছে, সমাজে প্রচলিত কুসংস্কার। এরকম অনেক কুসংস্কার সে বইতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ বইটা আপনারা পাবেন এবং সেই কুসংস্কারগুলো জানতে পারবেন। এমন অসংখ্য কুসংস্কার, আমরা প্রায় 200-র মতো লিস্ট করেছি, আরো অসংখ্য কুসংস্কার আছে।